আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমরা যেন এমন না হই যে প্রকাশ্যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু যখন একান্তে যাই, ঘরে যাই, অথবা মানুষের দৃষ্টির আড়ালে যাই, অথবা দুনিয়াবী কোনো লেনদেনে যাই, তখন আল্লাহ তাআলাকে ভয় করি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন মানুষের নেক আমলগুলো, অনেক নেক আমল মানুষ যারা নিয়ে উঠবে, একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কাজিবালি তিহামা। ওই হাদিসের মধ্যে তেহামা হচ্ছে তাবুক, এবং এই অঞ্চলটাকে তেহামা বলা হতো, যে তেহামার বিশাল উঁচু উঁচু পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কিয়ামতের দিন যা উঠবে, কিন্তু তাদের এই নেক আমলগুলো আল্লাহ তাআলা সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন, শুধুমাত্র একটি কারণে। সেটা হচ্ছে তারা গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের হুরমত, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে, আল্লাহ তাআলার বিধানকে তারা লঙ্ঘন করত। এই কারণে প্রকাশ্যে অনেকেই নেক আমল করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাহাজ্জুদ আদায় করে, কিন্তু অপ্রকাশ্যে দেখা যায় অসংখ্য অগণিত অপরাধ করে। এটি লৌকিক। এই লৌকিকতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।